হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড এটা হচ্ছে প্রয়াগরাজ কুম্ভর লাস্ট ভ্লগ, যেটা আমরা রাম মন্দির দিয়ে আমাদের যাত্রাটা শেষ করেছিলাম। আর এটাতেই তোমরা দেখতে পারবে একদম যে শাহী স্নানটা ছিল, ওই দিনকে স্নান করে আমরা রাম মন্দির গেছিলাম। তো পুরোটা আমি একটা ভ্লগেই করেছি, তো চলো দেখতে থাকো। আর এখন কিন্তু অনেকটাই ভোরবেলা, 6:30 6:30 এরকম হবে, আমার ঠিক টাইমটা মনে নেই এক্স্যাক্ট। তো তখন আমরা বেরিয়ে পড়েছিলাম সঙ্গমের উদ্দেশ্যে। তো ওখানে আমরা আজকে শাহী স্নানটা করার জন্যই মেনলি গেছিলাম। তো এই দিনকে না আমাদের স্নানটা দারুণ হয়েছিল, দারুণ। একটু আমরা আলাদা আলাদা হয়ে গেছিলাম, যেরকম মিমি আর রিয়াতি চলে গেছিলো গুরুদেবের সাথে। তো ওরা তো আরও ভালো স্নান করেছে, একদম ত্রিবেদী সঙ্গমে ওরা স্নানটা করেছে। সঙ্গমে যাওয়ার জন্য ওখানে একটা খুব ভালো অপশন ছিল, ওটা হচ্ছে এই বাইক। যেমনি আমাদের এখানে র্যাপিডো, ওখানে এটা ঠিক র্যাপিডো নয়, ওখানে যেরকম রিক্সা অটো থাকে ওরকম বাইকও থাকে। তো তোমরা চাইলে এরকম বাইকে করে তোমরা যেতে পারো। রাস্তা তো প্রচণ্ডই ভিড় থাকবে, এটা তো খুবই স্বাভাবিক। আসলে না ওই দিনকে যখন শাহী স্নান থাকে, সমস্ত গুরুদেব গুরুমারা সবাই আর কি স্নান করতে আসেন। তো ওই জন্যই সব রাস্তাঘাট প্রচণ্ড একটু জ্যাম থাকে। হেঁটে আসলে তো প্রচুর সময় লাগে, ওই জন্য আমরা বাইকেই এসেছিলাম। আর সত্যি কথা বলতে আমরা অনেকটাই তাড়াতাড়ি এসেছি। এই ভিডিওটা যেটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি রিয়াদি করেছিল। ওরা তো গেছিলো গুরুদেবের সাথে, তো ওই জন্য এই ভিডিওটা ওরা করতে পেরেছিল। আর এই যে এখানে আমরা স্নান করছি। আর এই দিনকে আমরা আবার 12টার ডুব মেরেছিলাম, আমার মনে আছে। জাস্ট কুম্ভ স্নান থেকে উঠলাম, জাস্ট স্নান করেছি, এবার যাচ্ছি চেঞ্জ করতে। খুব সুন্দর স্নান করেছি, একদম সঙ্গম। স্নান হয়ে গেছে মহাকুম্ভর, সকাল সকাল মহা স্নান খুব সুন্দরভাবে খুব করেছি। আর আজকে সকালের স্নানটা পুরো একদম পারফেক্ট সঙ্গমে হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এই যে কত লোক, আর খুব সুন্দর স্নান করেছি আজকে। এখন গিয়ে চেঞ্জ করবো আর কি। তো এই যে স্নান হয়ে গেছে। এই যে গোপু আর পরি চান করতে গেছে। दूध चढ़ा लो माता जी। কি করবি তুই কি বল মা কাপড় চলছে কালকে এখানে এন্ট্রি দেয়নি, জানো কি রাজা? কালকে এখানে এন্ট্রি দেয়নি, কালকে শুনে আমরা ওই পারে গেছিলাম ব্রিজে, এখানে কালকে কাউকে না ঢুকতেই দেয়নি। আজকে সব ঘাটগুলো খুলে দিয়েছি। এটা আমাদের ব্রেকফাস্ট। আমরা বড়ি খেয়ে নাও। ऊंची का पास दे देना भाई, एक ही है साहब, एक है ম্যাগি খাবো। ताड़ा भावे খুব সুন্দরভাবে দিনগুলো আমরা কাটিয়েছিলাম। ব্যাস লাস্ট দিনকে আমার তো শরীর খারাপ হতেই হবে, সেটা আমি যেখানেই যাই। শরীর খারাপ বলতে শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছিল আমার, তো আমি সেরকম কোনো ক্লিপ ওই দিনকে আর নিতে পারিনি। তো যেইটুকু নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমরা বেরিয়ে পড়েছিলাম অযোধ্যার উদ্দেশ্যে। বলো কোথায়? অযোধ্যা রাম মন্দির। আমরা এখন যাচ্ছি অযোধ্যা রাম মন্দির।
আশ্রম থেকে বেরিয়ে গেছি, তারপরে আর এত শরীর খারাপ লাগছিল, এখনও একটু ঘুমিয়ে এটাও ঠিক লাগছে, শরীরটা ভালো ঠিক আছে। এই যে আজকে কি করেছো বলো ত্রিবেদী? শাহী স্নান করেছি, যেখানে সবাই যেতেই পারে, মানে নর্মাল, তাই না বলো? সাধারণ মানুষ তো যেতেই পারে। কাটিয়া বাবা মহারাজজির সাথে আমরা যেতে পেরেছিলাম এই স্নানটা পুরো করতে। এটা কিন্তু একটা সত্যি তোমার পাওয়া বলো। বাবাজি তো মানে সাধু তো অনেক রকম হয়, উনি অনেক শিক্ষিত, পড়ালেখা জানা। আচ্ছা, উনি ওই যে যেখানে স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্ম সম্মেলন হয়েছিল, নাম আছে শুনেছিস তো? আরে ডক্টর লা আরে স্বামী বিবেকানন্দ শিকাগো উপাধি থেকে পাওয়া। ধর্ম সম্মেলন পিএইচডি করলে ডক্টরেট হয়, হ্যাঁ। ডক্টরেট উপাধি পায় পিএইচডি, পিএইচডি করা। আরে পিএইচডি মানে ওনার নাম হচ্ছে কি বললে মিলি? বৃন্দাবন দাস কাটিয়া বাবা বৃন্দাবন এ বাবা, এ দেখো, এই যে আমরা এখন ফুচকা খেয়েছি আর ফুচকা ঢোকছো। আর ঢালিস না, দেখি দেখি, এর মধ্যে ফুচকার টক জল ঢালছে। কি অবস্থা, এটা কে খাবে রিয়াদি? তুমি? মানে রাম মন্দির যেতে পারছি না, এদিকে মোমো ফুচকা। দাও আমি ধরছি না। এটা কি? এটা তো মনে হচ্ছে তোমার এগো। আয় পড়ি, আয় আমার কাছে। আরে ভালো, খেয়ে নাও খেয়ে নাও, আসো। আরে পচে না, তুই আয়, আমি খাইয়ে দিচ্ছি। বেশি নাটক হচ্ছে তোমার তো। আমি যাচ্ছি, তাহলে আরো কিছু নিয়ে আসি, কিনে নিয়ে আসি। রাম মন্দির আর যেতে পারছি না, আমরা এখানে আটকে গেছি গাড়ি নিয়ে। এখন একটু এদিক ওদিক গেছে, আমার ড্রেসও নতুন পরলাম রাম মন্দির যাব বলে। দেখো কি অবস্থা। আর আজকে আমার শরীর এত খারাপ লাগছিল কি আমি কোনো ভ্লগই করতে পারিনি। এখন একটু খেতে এলাম, রাম মন্দির তো এখনো যেতেই পারিনি, এখন একটু একটা হোটেলে খেতে এলাম। হ্যাঁ খাও, এই যে তুমি রুটি নাও নি? পচা বন্ধ চাই। আমরা অযোধ্যা যেতে পারবো কি না সেটাই হয়ে গেছিলো একটা বড় কোয়েশ্চেন মার্ক। কারোর মাথা কাজ করছিল না, কিচ্ছু ভালো লাগছিল না, তার মধ্যে আমার শরীর খারাপ হয়ে গেছিলো। আসলে তখন তো প্রচুর জ্যাম, প্রচুর মানে ভিড় এই মানে প্রয়াগরাজের জন্য। তো সেই জন্য না রাম মন্দির যাবার পথটা মানে বন্ধ করে রেখেছিল। অনেকক্ষণ একটা জায়গাতে দাঁড়িয়ে থাকা, আবার একটু যাওয়া, আবার দাঁড়িয়ে থাকা, এরকম করে আমরা পুরো বিকেল 5টা 5:30 থেকে আমরা পরের দিন মানে যখন রাম মন্দির পৌঁছাই তখন বাজে হচ্ছে 10টা। এই কথাটা তো বলতেই পারি যে আমরা যে রাম মন্দির গেছি সেটা পুরোটাই হয়তো মানে রামেরই ইচ্ছাতে গেছি, কারণ সম্ভব হতো না যদি ঠাকুর সাথে না থাকতো। আর উপারসে আমার তো প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, মানে গ্যাস হয়ে গেছিলো। যাই হোক, যেটা আমার যে কোনো জায়গাতে আমি ঘুরতে যাব আর আমার শরীর খারাপ হবে না এটা তো হতে পারে না, তো সেটাই হয়েছিল। আর এই যে আমরা রাম মন্দিরের কাছাকাছি চলে এসেছি, এবার এখান থেকে আমাদেরকে হেঁটে বা অন্য কোনো অপশন দেখতে হবে, কারণ ওই অবধি আর গাড়িটা যাবে না। আমার শরীর এত খারাপ যে আমি কোনো ভিডিও, তো আমরা এখন রাম মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আমি এখন দেখতেও পাচ্ছি রাম মন্দিরের চূড়া। আর এটা কি আছে এই দুটো? মানে কত কিছুর পরে রাম মন্দির আসা হবে, হবে না হবে বলো, মানে অনেক কিছুর পরে ওই যে
ওরা আগে এসে দাঁড়িয়ে আছে। রাজা ওঠ মাঝে তোর বাইকে করে বলো আমরা কিছু যাবো আমাদেরকে বলিনি বন্ধ করে দেবো सरयू घाटों के किनारे जो भी तीर्थयात्री सरयू घाटों के किनारे या राम के पहले पर स्नान है और जी सरस्वती की कृपा रहेगा तब बाबू कुछ बोल सकते हैं नहीं तब कुछ नहीं बोलेंगे सीताराम छोड़ कर दो जय बजरंग बली दायरे का हम बाबा सबसे मंदिर बहुत জয়পুরে খেলে তো আমাদের সাথে ওরা বারাণসী যাবে এখানে রাম মন্দির দেখা হয়ে গেছে হ্যাঁ আবার যাবে ওখানে ওখান থেকে ভিডিও করতে পারিনি কারণ ফোনই নিয়েছে টুকটাক যাচ্ছে ওগুলো অ্যাটাচ করে দেবো ভিডিওর সাথে আর এখন একটা খুব ভালো ধাবায় খেলাম কিন্তু আমার এতটাই শরীর খারাপ কালকে নিয়ে আমার হয়েছে বিশাল শরীর খারাপ ছিল আমি ভিডিও করার মতো ছিলাম না এখন বাড়ির মানে মাটিতে লুটো ফুটে এদিকে আমি জামাও চেঞ্জ করে নিয়েছি আর পাচ্ছি না কার জামা পরেছি ওটা যে পুকুর থেকে টেনে তুলছে এরকম মনে হচ্ছে ওই একটা পুরো কত ছিল কিরকমভাবে আমরা যাবার দিন গেছিলাম সুন্দর হয়ে আর আজকে ফাইনালি লাস্ট দিন চলে এলো আর আমরা এখন বাড়ির পথে ফিরছি। আর এইটা হচ্ছে মির্জাপুর জনপুর যে জায়গাটা ওইটা। আর আমার লিটারেলি ওই মানে ওয়েব সিরিজটার কথা মনে পড়ছিল যেটা দেখেছিলাম প্রাইমে। ওটাই না আমি ফার্স্ট ওয়েব সিরিজ দেখেছি লাইফে। হচ্ছে বেনারসের গঙ্গা আমরা এখন ক্রস করছি। যে দেখতে তো পারবো না, দেখতে ভিডিওতে বোঝা যাচ্ছে না। एक प्लेट बस। थोड़ा सा राइस देना, राइस कोई नहीं खाने वाला है उसका पैसा पकड़ लेना भाई। ठीक ठीक मसाला राइस थोड़ा थोड़ा देना है इसके लिए मेरे दाल और बारीर पत्ते लेकिन इसमें पैसा लेना डिनर को राइस एक प्लेट ही दे देना क्योंकि वो खाएगा उससे थोड़ा सा दाल राइस रोटी। শক্তিগড়ের ল্যাংচা নিতে এসছি। তো বাড়ির পথে আমরা, আর এটা হচ্ছে বালি ব্রিজ, তো কাছাকাছি চলেই এসেছি। আর কি বলবো, এটাই বলবো এই ভিডিওর লাস্টে, মানে এই প্রয়াগরাজের
পুরো মানে যে ভিডিওটা গেল, তো এটা লাস্ট ভিডিওতে আমি এটাই বলবো যে এই ভিডিওগুলো তো অনেক দিন আগেকার। তোমরা সবাই জানো যে প্রয়াগরাজে আমরা গেছিলাম হচ্ছে ফেব্রুয়ারিতে, জানুয়ারির 30 তারিখে আমরা গেছিলাম। আর এত দিন পরে ভিডিওটা মানে আমি ছাড়ছি, তার কারণটাও তোমরা অলমোস্ট সবাই জানো। তাও এটাই বলবো যে ভিডিওগুলো না আমি ছাড়তাম না, কারণ ছাড়ার মতো আর মন কিছুই ছিল না, বাট ছেড়েছি। বিশ্বাস করো, এই জন্যই ছেড়েছি কি নানি বুড়ির স্মৃতিটা সারা জীবন আমার এই ইউটিউবে ভিডিওর মাধ্যমে থেকে যাবে। আর তো কখনো নানি বুড়ির কথার আওয়াজ শুনতে পারবো না রিয়েল লাইফে, তাই এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা নানি বুড়ির গলার আওয়াজ, নানি বুড়িকে দেখতে পারবো, ফিল করতে পারবো। এই জন্যই আমার ব্লগগুলো ছাড়া, যে যখনই ইচ্ছা হবে নানি বুড়ির কথা শুনতে, একটু দেখতে, তখন এই ভিডিওটা একবার করে দেখে নেব। আমার তো দেখো বার করে, এটা ভালো। এই ঠাকুর পড়বে। হ্যাঁ প্লিজ, আমি এখন সব খাবো যা যা খাইনি। শক্তিগড়ের ল্যাংচা কিনেছিলাম, তোমরা তো দেখলেই, কিন্তু আমরা রাম লাল্লাও নিয়েছিলাম রাম মন্দিরের বাইরে থেকে। সেটার আর ভিডিও তো নেওয়া হয়নি, কারণটা তোমরা জানোই, আমি ফোন নিয়ে যাইনি, আর ওর ফোনে যেটুকু পেরেছি ভিডিও করেছি, তো যেটা তোমরা দেখলেই। আর ওটা ছাড়াও আমরা ফ্রিজের বা আলমারিতে যে ম্যাগনেটগুলো লাগায় না রামের ফটোর, ওগুলোও নিয়েছি। সুন্দর, হ্যাঁ হ্যাঁ। প্রয়াগরাজ টু অযোধ্যা সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।